আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না। বুখারী শরীফের মধ্যে আসে, সূর্যের তাপে মাথার মগজগুলো নাক দিয়া বের হবে, চোখ দিয়া বের হবে, কান দিয়া বের হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঘামতে ঘামতে কাহারো ঘামের পানি হাঁটু পর্যন্ত আসবে, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত। গোটা কিয়ামতের ময়দানটা পেরেশান হয়ে যাবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো অস্থির হয়ে আদমের কাছে যাবে। হযরত আদমকে বলবেন, সুপারিশ করুন। আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আল্লাহ আপনাকে নিজের হাতে বানাইছেন, ফেরেশতা দিয়া সিজদা করাইছেন। সুতরাং সব কিছু আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন। কঠিন দিন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সুপারিশ। হযরত আদম বলবেন, লাস্তু গুনাকা, নাফসি নাফসি বলবেন। এইভাবে সব নবীরা জবাব। আল্লাহ পাক ডাক দেয়া কয়, আমার যে বান্দা বান্দিরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আমি ওই তাদের সূর্যের তাপ তাদের গায়ে লাগাবো না, আর সে আজিমের নিচে আমি আল্লাহ এসি রুমের ব্যবস্থা করে দিব। মসজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? মসজিদকে আবাদ করা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে, মসজিদের যখন যা জরুরত হবে, ফ্যানের দরকার, টাইলসের দরকার, সিমেন্টের দরকার, আমি আমার সাধ্য মতো যদি আমার ইনকাম থেকে এখানে কিছু শিরকত করতে পারি, তাইলে আমি বিশাল কাজ করে ফেললাম। আল্লাহর ব্যাংকের মধ্যে আমি এমন অ্যামাউন্ট জমা করে দিলাম, যখন পৃথিবীর সকল ব্যাংকগুলো অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে, আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিব। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতান ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান জুমার রাত্রে বা দিনে যদি ইন্তেকাল করে, তাইলে আল্লাহ তাআলা এর বরকতে তার কবরের আযাব মাফ করে দেন। একটু জোরে কান। কত বড় ভাগ্যবান ওই ব্যক্তি, যে ব্যক্তি